তৈরি করে নিব নাগেটস। আর বাচ্চারা কিন্তু টিফিনের জন্য সন্ধ্যায় নাস্তা নাগেটসটা অনেক বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম। এখানে আমি নাগেটস তৈরি করব, সেজন্য আমি নিয়ে নিয়েছি হাড় ছাড়া বুকের মাংস। নাগেটস তৈরি করার জন্য আমি এখানে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য। তারপর আমি জগের মধ্যে দিয়ে দিয়েছি, ব্লেন্ড করে নিব 1 মিনিটের মতন প্রথমে। তারপর এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, ঢাকনাটা আমি নামিয়ে নিচ্ছি আর কি। পুরোপুরি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড হয় নাই, নিচেরগুলো হয়েছে কিন্তু উপরগুলো হয় না। আমি একটু নেড়ে নিয়ে তারপর আবারও ঢাকনাটা ঢেকে বাকি 1 মিনিটের মতন করে নিব। তারপর সুন্দর ব্লেন্ডার ব্লেন্ড করে মিহি করা হয়ে গিয়েছে, আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 6 পিসের মতন পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির যে সাইডেরগুলো সেটা আমি কেটে রেখেছি। তারপরে পানিতে একটু চুবিয়ে তারপর সুন্দর করে চেপে চেপে একদম শক্ত করে চেপে নিয়েছি যাতে পানি না থাকে। তারপর আমি ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি 30 সেকেন্ডের মতো। সুন্দর ব্লেন্ডার হয়ে যাওয়ার পর আমি বোলের মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি সয়া সস, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর এখানে আমি নুডলসের মশলার প্যাকেট 1 প্যাকেটটা পুরো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। যেহেতু সসটা ছিল না সেজন্য সসটা আমি দিইনি, চাইলে দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 ফালির মতন লেবুর রস, যতটুকু হয়। এখন নাগেটস তৈরি করার জন্য চিকেনটাকে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি সব উপর একসাথে। একটু নরম হয়েছে, আমি আবারও একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে নিচ্ছি। আর বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে নাগেটস স্কুলে টিফিনের জন্য সন্ধ্যায় নাস্তা। আর তারপর এখন আমি এই জায়গাটাকে সুন্দর করে প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি, তারপর আমি সুন্দর করে একটু শেপের মতন একটু চারকোনাচা করে নিয়েছি আর কি। তারপরে ছুরির মধ্যে তেল দিয়ে তারপরে নাগেটস তৈরি করার জন্য শেপ তৈরি করে একটু সাইড করে কেটে নিচ্ছি আর কি। আর অন্যদিকে আমি বোলের মধ্যে ব্রেড ক্রাম্বগুলো ঢেলে দিচ্ছি। তারপর আমি একটা ডিম ভেঙে নিচ্ছি চিকেনটাকে একটু ডুবানোর জন্য আর কি, যাতে সহজে ব্রেড ক্রাম্বটা লেগে যায়। তারপরে একটু লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আর এখানে আমি আরও ঢেলে নিচ্ছি কর্নফ্লাওয়ার। তারপর এখন আমি নিয়ে নিচ্ছি চিকেনের পিসগুলো। প্রথমে আমি কর্নফ্লাওয়ার সাথে একটু গড়িয়ে নিচ্ছি, তারপর আমি ডিমে কাঁটা চামচের সাহায্যে এপাশ ওপাশ করে নিচ্ছি, ডুবিয়ে নিচ্ছি আর কি। তারপর এখন আমি ব্রেডকে আমি দিয়ে দিব আর কি। অন্যদিকে আমি চুলা থেকে কিন্তু তেল বসিয়ে দিয়েছি ভাজার জন্য। তারপর আমি ব্রেড ক্রাম্ব দিয়ে একটু গড়িয়ে নিচ্ছি, সুন্দর করে চেপে চেপে ঠিক এরকম করে তৈরি হয়ে গিয়েছে নাগেটস। অনেকগুলো নাগেটস হয়েছে আমি, আর কিছুগুলো আমি বক্সে করে রেখে দিব বাচ্চা টিফিনের জন্য। আর কিছু আমি ভেজে নিচ্ছি। নাগেটসগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, সুন্দর কালার এসেছে। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আর সস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে, এভাবে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।